আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের দো পেঁয়াজা কত রকমভাবে অনেকেই করে। আমার দো পেঁয়াজা আমার মতো একদম সিম্পল। চিংড়ি মাছ নিয়ে নিবেন, দেশি পেঁয়াজ কচলে নিবেন, কুচি করে কেটে সামান্য লবণ, ভীষণ কুইক রেসিপি। বাচ্চাদের খুব পছন্দের। একটু মরিচের গুঁড়া দিবেন আর বেশি মসলা লাগে না, সামান্য হলুদের গুঁড়া, অর্থাৎ একটু ধনিয়ার গুঁড়া। এই ৩ টা গুঁড়া সাথে সুন্দর করে পেঁয়াজটিকে, চিংড়ি মাছটিকে একটু মাখিয়ে নিবেন। ভীষণ স্বাদের চিংড়ি মাছ, বেশি কিছু দিলে আসলে চিংড়ি মাছের ঘ্রাণ নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটা ননস্টিকি ফ্রাই প্যানে আপনারা সুন্দর করে তেল নিয়ে নিবেন। কারণ যেহেতু এটা দো পেঁয়াজা, তেল ছাড়া অসম্ভব। তেল বেশি দিলেও এটা স্বাদ নষ্ট হবে আমার কাছে। এবার সুন্দর করে তেলের মধ্যে এই চিংড়িটা, বেশি সময় লাগে না। চিংড়ি আর পেঁয়াজ একইভাবে ভাজা ভাজা করে নিবেন। যেহেতু দো পেঁয়াজা একটু ভুনার মতো হবে আর কি। এবার কোনো পানি দিবেন না এবং মিডিয়াম আঁচে সুন্দর করে রান্না করবেন। রেডি আমার ফাঁকিবাজি চিংড়ি দো পেঁয়াজা। আর এটা ধনিয়া কম না দিলে কিন্তু কালো রং হয়ে যাবে, খেয়াল রাখবেন। সুন্দর করে পরিবেশন করে নিবেন। ভাতের সাথে সামান্য একটু চিংড়ি মাছ খেলে এটা স্বাস্থ্যের জন্য উপকারী। মাথায় রাখবেন অতিরিক্ত খাওয়া যাবে না। চিংড়ি মাছ কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। বাচ্চাদের খুব পছন্দের রেসিপি। ওরা পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খেয়ে উঠতে পারে।